নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোড়াডুবা হাওর। এই হাওরে স্থানীয় কেশবপুর, কান্দাপাড়া, বড়খাপন, চৌহাটা সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা ৩,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ করেছেন। কিন্তু হাওর সংলগ্ন খাওয়ারবাড়ি খালে বাঁধ না থাকায় সম্প্রতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি হাওরে ঢুকতে শুরু করে এবং নিম্নজ্জিত হয় ফসলি জমি। শুধু তাই নয়, গোড়াডুবা হাওরে পানি ঢুকলে সেই পানি পার্শ্ববর্তী মেদাবিল এবং জাইগনা বিলেও প্রবেশ করে। এতে উদ্বিগ্ন হয়ে স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ নির্মাণ শুরু করেন কৃষকরা। এদিকে গেল ২ এপ্রিল কৃষকদের বাঁধ নির্মাণের স্থলে ছুটে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমরা এই জায়গায় মাটি কাটতে 8 দিন যাবো, জায়গায় মাটি না কাটলে পানি যায়, অনেক ফসল নষ্ট হয়ে যাবে। এই জমি বেড়া বাঁচাইতে যায় আমরা এই যে লোকেরা ২৭টা লোকে কাজ করতেছে। গতকালকেও বাঁধছি, আজকেও বাঁধতেছি নিঃস্বার্থে। বঙ্গবন্ধুপুর হয়ে যদি গণের নদীটা কামড়া পর্যন্ত পুঁতা দেওয়া হয় তাহলেই আমাদের এই অবস্থাটা থাকবে। মাননীয় সংসদ যেন আমাদেরকে একটা এই কাল খননের মাধ্যমে এটা যেন এই জলাবদ্ধতা অতি তাড়াতাড়ি নিষ্কাশন করে। বাঁধ নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে ডেপুটি স্পিকার হাওড়া অঞ্চলের ফসল রক্ষা এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করার কথা জানান। তৎকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে এই বাঁধের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে যেন আমরা এটাকে একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি, পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে পারি, সেইটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বাঁধ নির্মাণে কৃষকদের উপজেলা প্রশাসনও সহায়তা করছে। বছরে এটা তৈরি এবং ভেঙে দেওয়া হয়, পানি বের করার জন্য ভেঙে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা এবং আমাদের কৃষক অফিসারের পরামর্শ মতো করে সেখানে কিন্তু অলরেডি তারা এলাকার যে জনগণ নিয়ে কিন্তু এই কাজটা দ্রুত গতিতে করছে। নেত্রকোনার হাওর অঞ্চলের প্রায় ৪৫,০০০ হেক্টর জমির প্রদান রক্ষায় উদ্যোগ নিবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।